আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল শুক্রবার 14 আগস্ট 2026 এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় নতুন করে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বাংলার বুকে তাণ্ডব চালিয়ে ইতিমধ্যে ভারতের ওপর অবস্থান করছে, যার ফলে বাংলার আকাশ মেঘলা রয়েছে। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের বেশিরভাগ জেলায় আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জায়গায় হতে পারে ভারী বৃষ্টিপাত। এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। রাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত বাংলার দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে, বান্দরবান, তানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় গতকাল থেকে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে গেছে। ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু মেঘের ঘনত্ব অনেকটাই অলরেডি অনেকটাই কেটে যাচ্ছে এবং এদিকে ঢাকা সহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের দিকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এদিকে জামশেদপুর এবং ভারতের বেশ কিছু অঞ্চলে রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কৃষ্ণনগর, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল আকাশ মেঘলা থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। তো আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 14 আগস্ট কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার 14 আগস্ট সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে সাতক্ষীরার দিকে পাইগাছা অঞ্চল, তারপর এদিকে কালীগঞ্জ, শ্যামনগর, খৈরা, তারপর এদিকে বিশেষ করে কালারুয়া, বনগাঁ, জয়সুর এবং এখানে দেখুন নোয়াপাড়া, শালিকা অঞ্চল সহ বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শনিবার 15 আগস্ট আবারও বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি। আগামী 48 ঘন্টার মধ্যে একদম দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে মাদাং, এদিকে দেখুন উপকূলবর্তী জেলায় কক্সবাজার, মহেশখালী, দ্বীপ, চকরিয়ার দিকে, আলীকদম এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁশখালীর দিকে, তারপর লোহাগাড়া, তারপর এদিকে বিশেষ করে কালাউজান এই এলাকায়, সরই, তারপর কুতুবদিয়া এই অঞ্চলে আবার বৃষ্টিপাত হতে পারে। আনোয়ারা, বান্দরবান সহ এই অঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে ফের আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে বরিশালের দিকে এবং আগলঝড়া এবং মাদারীপুর এবং এদিকে শিবচর, এখানে জাজিরা এই অঞ্চলের দিকে পরে 48 ঘন্টায় নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 17 আগস্ট দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 17 আগস্টের মধ্যে রাজধানী ঢাকা সহ এখানে বিশেষ করে আক্কেলঝড়া এই অঞ্চলগুলোর উপর এবং মাদারীপুরের দিকে রয়েছে বেদরগঞ্জ, এখানে দেখুন জাজিরা এবং শিবচর, এখানে রায়জর এই এলাকাগুলোর উপর এবং দোহার, ফরিদপুর, রাজবাড়ী আকাশ মেঘলা, আকাশের সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুষ্টিয়া, দৌলতপুর এবং এদিকে বামুন্দি, চুয়াডাঙ্গা, দর্শনা এই অঞ্চলগুলোর উপর প্রচণ্ড বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে আমরা যদি বায়ুমোডটিকে একটু দেখি, বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন। ইতিমধ্যে এখন উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলের এখনও প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস অব্যাহত রয়েছে। এদিকে সন্দ্বীপ, হাতিয়া অঞ্চলগুলোর উপরও ঘন্টায় 40 কিলোমিটার উপরে কিন্তু দমকা ঝোড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। আগামীকাল শুক্রবার 14 আগস্ট দেখুন নিম্নচাপটি একেবারে ভারতের উপর অবস্থান করবে। তবে বাংলার বেশ কিছু অঞ্চলে 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস অব্যাহত থাকতে পারে। বিশেষ করে নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, হাতিয়ার দ্বীপ, চট্টগ্রাম, ফেনী, তারপর সাতপুর,
বেশ কিছু এলাকায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে সরাসরি মেঘলা আকাশে যদি আমরা একটু যাই, আগামীকাল দেখুন শুক্রবার 14 আগস্ট বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে দেখা যাচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় চাঁদপুরের এদিকে 31 ডিগ্রি সেলসিয়াস, তারপর হোমনা ঢাকা 30 ডিগ্রি সেলসিয়াস, গাজীপুরের দিকে প্রায় 32, টাঙ্গাইলের দিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। একদম উত্তরাঞ্চল ময়মনসিংহ, জামালপুর, কেন্দুয়া, তারপর এদিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সুনামগঞ্জ, সিলেটের দিকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং রংপুরের দিকে প্রায় 33 ডিগ্রি এবং কুড়িগ্রামের দিকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। পাবনার দিকে 30, যশোর এবং সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত থাকতে পারে, সঙ্গে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বরগুনার এদিকে প্রায় 30 এবং হাতিয়া চট্টগ্রামের এদিকে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং আকাশ মেঘলা থাকতে পারে। কক্সবাজারের এদিকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।